পেটিরন চ্যানেলের দর্শক বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমাদের এখানে 3টি কবুতর, এদের পাখা কেটে দেওয়া হয়েছে। আমাদের এর আগে মুরগির পাখাগুলো দেখেছিলে যে কিভাবে কেটে দেওয়া হয়েছিল, তো সেভাবে কেটে দেওয়ার কারণে এরা আর এখন উঠতে পারতেছে না। আর এইভাবে তোমরা আসলে কবুতর ছেড়ে দিয়ে পুষতে পারো, যদি ছাদে অথবা তোমাদেরকে যে কবুতরের ঘরটি দেখিয়েছিলাম, এতে এরা হাঁটাহাঁটি করবে এবং ধীরে ধীরে খাবার খেতে খেতে এদের পাখাটি হয়তো 1 মাসে গজাবে। আবার কেটে দিলে আবার 1 মাস সময় লাগবে। তো এই সময়ের মধ্যে এরা হাঁটাহাঁটি করবে কিন্তু উঠতে পারবে না। এদেরকে পানি দিতে হবে, খাবার, এবং সেই সাথে এরা যে খাবারগুলো খায় সেই খাবারগুলো দিতে হবে, এদের আশেপাশে রাখতে হবে, তাহলে কিন্তু এরা এইগুলো খেতে পারবে। আর শীতের সময় এইভাবে খাঁচাতে রেখে এইভাবে খাবার দিয়ে ঢেকে দিতে পারো, তাহলে বাতাস না লাগলে এদেরকে ঠান্ডা লাগবে না। আর উপরের খোপগুলো এইভাবে বন্ধ করে দিতে পারো, অথবা ঢাকনি খোপ তৈরি করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এরা 3জন। কুলসুম কুলসুম, দেখি একটা ধরি। এইভাবে থাকলে 8টা বা 10টা কবুতর যদি তোমরা পাখা কেটে দিয়ে রাখো, তাহলে কিন্তু সেগুলো হাঁটাহাঁটি করবে। এদেরকে খাবার দিলে এরা ধীরে ধীরে এদের ঘর চিনতে পারবে এবং পরবর্তীতে উড়ে বাহিরে কোথাও যাবে না। তো তোমাদেরকে একটা ধরে দেখাচ্ছি। তবে এরা খুব দ্রুত দৌড়ায় আর কি, ধরা সহজে ধরা দেয় না। তারপরও কুলসুম কুলসুম ধরা পড়েছে, উঠতে পারতেছে না। কুলসুম কুলসুম কুলসুম। লালিকে শীতের জন্য একটি কাঠের তক্তা দেওয়া হয়েছে, ওটার উপরে বসে আছে এবং সুইটার দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কুলসুম। উড়ে যায় আবার আসে, এইখানে থাকে। আমরা দেখো কিন্তু উঠতে পারতেছে না, কিন্তু এই কুলসুম যাই হোক, ওর ঘরে গেছে, আর 2টা এখানে আছে। অল্প অল্প উঠতে পারতেছে। এদের পাখা কাটার 4 দিন হয়ে গেছে। আবার 1 সপ্তাহ পর পর কেটে দিলে তখন আর উঠতে পারবে না। তো তোমরা দেখতে পারতেছো যে এরা মোটামুটি ঘর চিনে ফেলেছে। যখন সন্ধ্যা হয় তখন আবার এরা ঘরে চলে আসে। এর মধ্যে শারমিনকে বেশি চালাক মনে হচ্ছে, সে আমাদের আশা দেখে আবার বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা তাকেও ধরে ফেলার চেষ্টা করি, দেখি ধরা যায় কিনা। শারমিন, এই দেখো এরা চেয়ারের নিচ দিয়ে এদিক দিয়ে দৌড় দিয়ে, তো মনে হচ্ছে মুরগি আবার এদেরকে ঠকরাইতে পারে না, এরা অনেক ফাস্ট। মুরগি ঠকরাইতে আসলে তখন সরে যায়, আবার ওই মুরগি যায় দেওয়ালে ধাক্কা খায়। তো সেদিক দিয়ে মোটামুটি এদের বুদ্ধি আছে। পাখা কেটে ছেড়ে দিলেও কোনো মুরগির আক্রমণের শিকার হবে না। তো এইভাবে তোমরা 10-15টি কবুতর ছেড়ে দিয়ে রাখতে পারো। ধীরে ধীরে 1 মাসে এরা নিজেদের ঘর চিনতে পারবে এবং এদেরকে খাবার দিতে হবে। এটা সেই খাবার অনুযায়ী কুলসুম
অল্প অল্প উঠতে পারতেছে, কিন্তু উঠতে সময় লাগবে। এর নাম হচ্ছে বাবলু। বাবলু ধরা পড়েছে। বাবলু কুলসুম করে দেয়। কুলসুম, বাবলু আর হলো শালিক। এই হচ্ছে পাখার কন্ডিশন। এইভাবে কাটতে হবে। এদের পাখার মাংসে যাতে কাটা না যায়, অর্থাৎ খেয়াল করতে হবে কাটার সময় যাতে এদের পাখা থেকে কোনো রক্ত বের না হয়। ডানার মাংস থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা কেটে দিলে এরা হেঁটে বেড়াবে, কিন্তু উঠতে পারবে না। মুরগির ক্ষেত্রেও তাই। কাঁচির সাহায্যে কাটলে ভালো হয়, ছোট কাঁচি। সম্ভব হলে তোমাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিওতে কিভাবে পাখা কাটবে সেটি দেখাবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো শেয়ার করবে। এখানে শারমিন আর কুলসুম আর বাবলু আমাদের হাতে। বাবলু বাবলু একে ধরে রাখছি, এই জন্য কিন্তু কুলসুম দূরে যাচ্ছে না। কুলসুম কাছে যায়, ওকে ছেড়ে দাও, তারপরে এরা তিনজন একসাথে ওইদিকে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখন কুলসুম। তো দেখি বাবলুকে ছেড়ে দিই, বাবলু কোন দিকে যায়। বাবলু তো পেটিরন চ্যানেলের বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে কিভাবে কবুতরের পাখা কেটে এদেরকে ছেড়ে দিয়ে রাখবে এবং এদেরকে খাবার দিয়ে এভাবে শিকারি করে তুলবে এবং ওদের নিজেদের ঘর চেনাবে। তো তোমাদের বাসায় এভাবে কবুতর পোষ মানাতে গেলে অবশ্যই আমাদের ভিডিও দেখবে এবং ভিডিওগুলো শেয়ার করবে। তো আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।